আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব জরুরি। অনেকের স্ট্যাটাসে আগের ছিল রিজেক্ট, তারপরে হয়েছে আন্ডার ইনকোয়ারি হয়েছে। এই অবস্থায় আপনার কি করণীয়? প্রতিটি ব্লক বা পঞ্চায়েতে নতুন নতুন নির্দেশ আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সামান্য সমাধানে আপনার কি কি নথিপত্র প্রয়োজন এবং কিভাবে এই নতুন ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, কারণ আপনার সামান্য সমস্যার কারণে প্রকল্পটির সুবিধা বন্ধ হতে পারে। সরকারি প্রকল্পগুলিতে স্বচ্ছতা বজায় রাখতে মাঝে মাঝে তারা তথ্য যাচাই এবং ভেরিফিকেশন করা হয়। আপনাদের এলাকার পরিস্থিতি অনুযায়ী দুটি বিষয় ঘটতে পারে। প্রথমত, অনেক পঞ্চায়েত থেকে ফোন করে আপনাদেরকে ডাকা হচ্ছে। দ্বিতীয়ত, কিছু কিছু জায়গায় নতুন করে আবেদনপত্র এবং ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে বলা হচ্ছে। তাই আপনাদের প্রথম কাজ হলো স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে খবর নেওয়া আপনার এলাকার কোন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। যদি আপনাদের জানা থাকে, যদি আপনাদেরকে ডাকা হয়, তবে কি কি কাগজ সাথে রাখবেন। আজকের ভিডিওতে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং কি কি নথি লাগবে, সেই সমস্ত তথ্য আজকে আমি আলোচনা করব। বা সামনে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন, আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে এই ফর্মটা দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। নম্বর কাজ হলো আপনার স্ট্যাটাস চেক করার জন্য প্রিন্ট আউট করে বা সেখানে আন্ডার ইনকোয়ারি লেখাটি স্পষ্ট দেখাচ্ছে জেরক্স করে রাখবেন। 2 নম্বর হচ্ছে আবেদনকারী আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স। তারপরে 3 নম্বর হচ্ছে আপনার পরিবারের প্রধান ও ফ্যামিলি হেড আধার ও ভোটার কার্ডের ফটোকপি। এই ফর্মটি ফিল আপ করার জন্য চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করবে। এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে কি আছে, মাননীয় ও মাননীয় প্রধান, মানে প্রথমে কাজ হবে যে এই যে মাননীয় ও মাননীয় প্রধান লিখবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। তারপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, তারপরে আপনার হচ্ছে ব্লক, আপনি যেই ব্লকে থাকেন এই ঘরটাতে আপনি ব্লকের নামটি লিখে দেবেন। এরপরে হচ্ছে চলুন এরপরে দেখে দিই আপনাদেরকে যে বিষয়, আপনি যে বিষয়টা লিখতে চাচ্ছেন, আপনি যে বিষয় লিখবেন। প্রথমে ধরুন বিষয় হচ্ছে, এই দেখুন ঘরটা আপনাদেরকে দাগ দিচ্ছি। বিষয় হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা আন্ডার ইনকোয়ারি আবেদন ও পর্যালোচনার জন্য আবেদন, এইটি হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আপনার মহাশয়টা কি, যদি আপনার ওখানে মহাশয় বা মহাশয় হয় তাহলে বিনীত নিবেদন দেখে দিচ্ছি আপনাদেরকে। বিনীত নিবেদন এই যে আমি অন্নপূর্ণা যোজনায় একজন আবেদনকারী, আমার অ্যাপ্লিকেশন আইডি, আপনি অ্যাপ্লিকেশন আইডিটা কোথা থেকে পাবেন? আপনাকে যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন একটা নাম্বার দিয়েছিল, ওই নাম্বারটা আপনি এই ঘরটাতে বস করে দিবেন। আবেদনটি আন্ডার ইনকোয়ারি হিসাবে চিহ্নিত হয়েছে, মানে আবেদনটি আপনার রিজেক্ট হয়ে গেছিলো, তারপরে আন্ডার ইনকোয়ারি হয়ে চিহ্নিত হয়েছে। অতএব আমার আবেদনটি প্রযোজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই পূর্বক বা সুপারিশ সহ মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, তারপরে উন্নয়ন আধিকারিক ব্লকের নামটি লিখে দিবে। লিখে দেওয়ার পরে আপনি ব্লকের নিকট প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। লিখে দেওয়ার পর সর্বপ্রথম আপনার কাছে নামটা লিখে দেবেন, তারপর তেনার স্বামীর নাম লিখে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপর ঠিকানাটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তারপরে এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে স্বাক্ষর, যদি আপনি সই করতে পারেন তাহলে আপনার নামটা লিখে দেবেন, আর নাহলে আঙুলের টিপ দিয়ে দেবেন। এরপরে হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতে যেনারা থাকে এই জায়গাটা আপনাকে কিছু করতে হবে না, ওনারা আধিকারিকরা এখানে সই করে আপনাকে দিয়ে দেবে, তারপরে আপনার কাজ শেষ। যদি আপনাদের উপকারে আসে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার সাথে অন্য দিদি ও বোনেরা সঠিক তথ্য জানতে পারে। এরকম আরও প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।